আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ল্যাকমে ফাউন্ডেশন নিয়ে কথা বলতে যাচ্ছি। তো ল্যাকমে ফাউন্ডেশনটা এমন কেউ নেই যারা হয়তো লাইফে ইউজ করেন না একবার, যারা ফাউন্ডেশন ইউজ করেন। আর যারা ফার্স্ট টাইম ইউজ করতে চাচ্ছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ল্যাকমে ফাউন্ডেশনটা আপনারা একবার ট্রাই করে দেখেন। ল্যাকমে ফাউন্ডেশনটা অনেকগুলো শেডে আসে, এটা 4টা শেড থাকে। তো এই ফাউন্ডেশনগুলো কীভাবে স্কিনে অ্যাপ্লাই করতে হবে এবং কোন কোন স্কিনে অ্যাপ্লাই করতে হয় পুরো ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। কারণ ফাউন্ডেশন ইউজ করার ক্ষেত্রে অবশ্যই শেডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনি হয়তো খুব ফর্সা কিন্তু আপনি শ্যাম্পুয়ার্নের একটা ফাউন্ডেশন ইউজ করতেছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু স্কিনের সাথে আপনার যাবে না, স্যুট করবে না এবং দেখতেও কিন্তু খুব অড লাগবে। এই জন্য আমি বলবো, আর যারা হচ্ছে দেখা যাচ্ছে শ্যামলা বর্ণের কিন্তু ফর্সা ধরনের একটা ফাউন্ডেশন ইউজ করছেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু মুখটা খুব বেশি সাদা সাদা হয়ে থাকবে এবং দেখতে কিন্তু বাজে লাগবে। এই জন্য শেডটা আসে এবং শেড কালার অনুসারে ইউজ করলে কিন্তু পারফেক্ট আপনার একটা লুক দিতে পারেন এই ফাউন্ডেশনটা দিয়ে। এবং এই ফাউন্ডেশনটার দামটাও খুব বেশি না, 200 টাকার মধ্যে এরকম একটা ফাউন্ডেশন আপনারা কিনে নিতে পারেন এবং একবার ট্রাই করতে পারেন। এই ল্যাকমে ফাউন্ডেশনটা হচ্ছে 4টা শেডে আসে। প্রথম শেডটা হচ্ছে আমি বলছি পার্ল শেড, সেটা হচ্ছে ন্যাচারাল পার্ল। এটা হচ্ছে খুব ফেয়ার স্কিনের জন্য, যারা খুব বেশি ফর্সা তারা ওই শেডটা ইউজ করবেন। এখন বলছি দ্বিতীয়টা হচ্ছে মার্বেল, ন্যাচারাল মার্বেল। এটা হচ্ছে ফর্সা স্কিন এবং শ্যামলা স্কিনের মধ্যে মাঝামাঝি, যেটা উজ্জ্বল একটা কালার থাকে, যেটা ফেয়ার স্কিনও বলা যায় না আবার শ্যামলা স্কিনও বলা যায় না, তাদের জন্য ন্যাচারাল মার্বেল। আর 3 নম্বর যে শেডটার কথা বলছি সেটা হচ্ছে ন্যাচারাল শেল শেড। এটা হচ্ছে হোয়াইটিশ স্কিনের জন্য, যারা কিনা শ্যাম বর্ণের তাদের জন্য এটা একদম পারফেক্টলি স্যুট করবে, তারা এটা ইউজ করতে পারেন। এবার 4 নম্বরটার কথা বলছি, যাদের গায়ের রঙটা একটু চাপা ধরনের, তো তারা এটা ইউজ করতে পারেন, কোরালটা। এখন লাগানোর প্রসেসিংয়ে আসি। এটা লাগানোর সিস্টেমটা হচ্ছে মুখটা আপনি ওয়াশ করে নেবেন, তারপরে ক্রিমের মতন ডট ডট করে আপনি চারিদিকে লাগিয়ে নেবেন মুখে। লাগানোর পরে তারপর আপনি ফেসটাকে খুব ভালোভাবে আপনি হাত দিয়েও ব্যালেন্স করতে পারেন, কিংবা কোনো ব্যালেন্ডারের সাহায্যে আপনি ভালো করে ব্যালেন্স করে নেবেন। এই ফাউন্ডেশনের ক্ষেত্রে একটা ব্যাপার আপনার মাথায় রাখবেন, সেটা হচ্ছে এটা একটু আগে ইউজ করবেন। আপনি যদি বাইরে যেতে চাচ্ছেন তো আধা ঘন্টা আগে আমি বলবো ইউজ করেন, তাহলে কারণ এটা স্কিনে একটু অ্যাবজর্ব করতে একটু টাইম নেয় এবং অ্যাবজর্ব করার পরে এত সুন্দরভাবে মিশে যে আপনার কাছে মনে হবে এটাই আপনার স্কিন টোন। এই ফাউন্ডেশনটা ইউজ করলে আরেকটা যে সুবিধা হয় সেটা হচ্ছে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট, তো অতিরিক্ত গরমেও কিন্তু ঘামে গলে মেকআপটা যে উঠে যাবে সেটা কিন্তু না, তো আপনারা সেভাবে ইউজ করতে পারেন। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে স্কিনটাকে ড্রাই রাখে, তো অয়েলি স্কিন যারা তারা এটা ইউজ করেও খুব ভালো রেজাল্ট পাবেন। অয়েলি স্কিনদের জন্য একদম বলবো ভালো পারফেক্ট একটা ফাউন্ডেশন এটা, তো আপনারা একবার ট্রাই করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার আসবো। ওকে, বাই বাই।